হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের যে বকেয়া ডিএ 4% সেটা পেতে এবার কিন্তু নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইছে বা চাইল সংগ্রামী যৌথ মঞ্চ। তো কবে মিলবে রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ এবং বর্তমান পরিসংখ্যানে কি বলছে এবং সরকারি কর্মীদের উপর এই পরিস্থিতির প্রভাবে বা কী, এই সমস্ত বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন বিষয়টি কী রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ কী হস্তক্ষেপ চেয়েছে নির্বাচন কমিশনের কাছে বা কবে মিলবে তাদের বকেয়া দিয়ে, এই সমস্ত তথ্যগুলো আপনার সামনে তুলে ধরার এক এক করে চেষ্টা করছি। তো কেউ ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো দেখুন, এখানে প্রতিবেদনে একখানে বলা হয়েছে যে এই যে রাজ্যের কর্মচারীদের যে বর্ধিত অর্থাৎ যে বৃদ্ধিপ্রাপ্ত 4% ডিএ বলা হয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের, যেটা এই বাজেট অর্থাৎ যে বাজেট তৈরি হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, সেখানে বলা হয়েছিল যে বর্ধিত 4% ডিএ দেওয়া হবে সমস্ত কর্মচারীদের জন্য। কিন্তু রাজ্য সরকার নানান যে যুক্তি সেখানে দেখিয়েছে যে এই যে ইলেকশন কমিশন, যে এই বর্তমান পরিস্থিতি যে রাজ্যে ইলেকশন চলছে তার জন্য তারা যে মহার্ঘ যে বৃদ্ধি ভাতা সেটা কিন্তু দিতে পারছেন না বলেও কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়েছে। তো এখানে কি বলা হচ্ছে না, ডিএ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো সংগ্রামী যৌথ মঞ্চ। 4% মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের বিষয়টি ঝুলে থাকায় রাজ্যের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি লিখিত আবেদনও জমা দিয়েছে রাজ্যের যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের তরফ থেকে। সংগঠনের চিঠিতে বলা হয়েছে স্পষ্টভাবে যে 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ এখনও তারা অধরা অর্থাৎ পায়নি। এপ্রিল 2026 থেকে এই বাড়তি ডিএ পাওয়ার কথা থাকলেও সরকারি তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এমনকি বেতন বিল যে সংশোধন, সেই সংশোধনের প্রক্রিয়াটিও এখনও পর্যন্ত শুরু হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। আমি আপনাদের শেষে যে রাজ্যের সরকারের যে কর্মচারী তারা কী হিসেবে ডিএ পাচ্ছে তার লিস্টটাও কিন্তু দেখাবো এবং বাকি রাজ্যের সাথে কতটা তফাৎ সেটাও কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ডিএ নিয়ে এখানে ক্ষোভে কী বলা হচ্ছে না, এদিকে ডিএর বিলম্ব সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে তীব্র একটা ক্ষোভের জন্ম দিয়েছে। সংগঠনের অভিযোগ যে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা এবং সাংবাদিক বৈঠকে দাবি করছেন যে নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় তারা কিন্তু এই ভাতা দিতে পারছেন না। এখানে বলা হচ্ছে যে সামাজিক মাধ্যমে একটি দাবি প্রচার করে চলেছে, কিন্তু রাজ্যের সরকার তরফ থেকে যে তাদের কিন্তু এই যে 4% ডিএ দেওয়ার কথা সেটা কিন্তু নির্বাচন কমিশনের অনুমতির উপরে নির্ভর করছে, বারবার ওনারা বলছেন। তবে সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে যে এই যে 4% ডিএ ঘোষণার সিদ্ধান্ত নির্বাচন ঘোষণার আগেই কিন্তু নেওয়া হয়েছিল, ফলে আদর্শ আচরণবিধির দোহাই দিয়ে তা আটকে রাখাটা কিন্তু অযৌক্তিক বলেও ওনারা বলছেন। এই বিষয়টি সংবাদ মাধ্যমেও বারবার উঠে এসছে বলে একটা চিঠিতে জানিয়েছে তারা। এখানে কমিশনের ভূমিকা কি, অর্থাৎ রাজ্যের যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কমিশনের কাছে কিভাবে সেটা প্রেরণ করছেন। তো এখানে বলা হচ্ছে যে গত 21শে এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে এই ইস্যুতে আলোচনা করেছেন সংগঠনের প্রতিনিধিরা এবং আলোচনার সূত্র ধরে প্রয়োজনীয় নথি, সংবাদপত্রের কাটিং এবং বিভিন্ন বক্তব্যের স্ক্রিনশট সহ যাবতীয় প্রমাণাদি কমিশনের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যাতে করে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের যে বর্ধিত যে ডিএস সেটা কিন্তু তারা যাতে সঠিক সময়ে পায় সেই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ চেয়েছে নির্বাচন আধিকারিকদের কাছে। প্রভাব এবং বাস্তবতার অবস্থা কি রয়েছে না, মহার্ঘ ভাতার এই টানাপোড়েনে সরাসরি সরকারি কর্মচারীদের পকেটে একটা টান দিচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্মীরা প্রত্যাশিত বর্ধিত বেতন পাচ্ছেন না। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে কিন্তু এই বৃদ্ধির কথা ঘোষিত হলেও তা কার্যকর না হওয়ায় আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন বলেও জানাচ্ছেন কর্মীরা বা কর্মচারীরা রাজ্যের। সবশেষে দ্রুত যে স্পষ্ট নির্দেশিকা জারি করে রাজ্য অর্থ দপ্তরকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই ইস্যুতে রাজ্যের রাজনীতিতে আবারও একটা কিন্তু নতুন চাপা উত্তর কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সর্বশেষ হিসেবে বলা যাচ্ছে যে প্রসঙ্গত চলতি বছরে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এই 4% ডিএ ঘোষণা করা হয়েছিল,
কার্যকর হলে মোট ডিএর হার 22% পৌঁছতে পারে বা পৌঁছাতো। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া ডিএ সে সংক্রান্ত মামলার প্রক্রিয়াটিও কিন্তু এখন রাজ্য স্তরে চর্চার কেন্দ্রে রয়েছে। তো এটা কিন্তু হচ্ছে আজকের যে আপডেট তার বিষয়টা। এবার আপনার সামনে তুলে ধরবো যে কী হিসাবে রাজ্যের সরকারি কর্মচারী ডিএ পাচ্ছেন বাকি রাজ্যের তুলনার থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হিমাচল প্রদেশ থেকে শুরু করে ইউনিয়ন গভর্নমেন্ট, অরুণাচল প্রদেশ, বেশিরভাগ রাজ্যে চণ্ডীগড়, বিহার, আসাম, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড। নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যেখানে মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, উড়িষ্যা, পুডুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, লক্ষদ্বীপ, এই সমস্ত রাজ্যের কিন্তু তাদের যে বকেয়া ডিএ সেখানে রয়েছে কত না 55%। অপরদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, সিকিম এদের রয়েছে 53% হারে ডিএ তারা পাচ্ছেন। এবং সাথে সাথে মেঘালয়, পাঞ্জাব এখানে 49%, 42%, মিজোরাম পাচ্ছে 40%, মণিপুর পাচ্ছে 39%, অন্ধ্রপ্রদেশ 33.67%, তেলেঙ্গানা পাচ্ছে 33.67%, ত্রিপুরা পাচ্ছে 33%, যেখানে ওয়েস্ট বেঙ্গলেরটা একটা গুরুত্বপূর্ণ যে তারা মাত্র পাচ্ছে 18% হারে ডিএ। এবং এই যে 4% যে বর্ধিত ডিএ সেটা যদি তাদের বৃদ্ধি করা হতো তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কর্মীরা পেত মাত্র 22%। অর্থাৎ এখানেও কিন্তু একটা যে দ্বিচারিতা সেটা কিন্তু দেখা দিয়েছে রাজ্যের তরফ থেকে, যেখানে কর্মীদের তাদের যে অধিকার বা ন্যায্য যে দাবি সেটা থেকেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এবার প্রশ্ন জাগছে যে কবে তাহলে বর্ধিত ডিএ তারা পাবেন। তো এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার তরফ থেকে শুধুমাত্র যে তাদের যে বাজেট সে বাজেটের মধ্যেই কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল, কোনোভাবে যে দেওয়ার জন্য যে একটা নোটিফিকেশন সেটাও কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। এবং রাজ্য সরকার তরফ থেকে নানান অজুহাত দেখানো হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু ভোট প্রক্রিয়া চলাকালীন তারা এই বর্ধিত ডিএ কার্যকর করতে পারছে না, যার ভিত্তিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ হস্তক্ষেপ চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। তো দেখা যাক এই পরিস্থিতিতে আদৌ তারা ডিএ পাবেন কি পাবে না, যা বর্ধিত ডিএ এবং সাথে সাথে বকেয়া ডিএ নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। তো অবশ্যই কিন্তু পরবর্তী আপডেট যদি আসে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য বলবো সকলকে যারা চ্যানেল নতুন আছেন এই ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানে অন করবেন। আর যে ধরনের আপডেটগুলো শেয়ার করা হচ্ছে সেগুলো ডিটেলস তথ্য পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও যে কোনো ধরনের আপডেট নিউজ তথ্য আপনাদের সময় মতো তুলে ধরা হবে। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা যাক এরপর ডিএ নিয়ে রাজ্য সরকার কি বলে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কি হস্তক্ষেপের জবাব মিলছে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে একটা বিষয় বলে রাখি আপনাদের, যে গ্র্যান্ড ইন এড যে কর্মীদের তাদের যে ডিএ ব্যাপারে বৃদ্ধি বা তাদের যে ডিএ দেওয়ার কথা সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, যেটা নিয়ে একটা মিসলেনিয়াস কেস ফাইল অলরেডি সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং সেটাও কিন্তু দ্রুত শুনানির জন্য প্রক্রিয়া চালু হয়েছে, একবার অলরেডি শুনানি হয়ে গেছে। তো সেদিকেও কিন্তু নজর থাকে, অবশ্যই সেই আপডেটটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আজকের আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।